বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইতালির রাজধানী রোমে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে শুক্রবার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা অংশ নেন এই বিক্ষোভ সমাবেশে। ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এই আন্দোলনে যোগ দেন নারী ও শিশুরাও। ধিক্কার জানান মানবতার এই অবমাননাকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভকারীরা। সমাবেশে ফিলিস্তিনের শিশুদের অসহায়তা উঠে আসে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে। উঠে আসে বিপর্যস্ত গাজার চিত্র। সমাবেশ থেকে বক্তারা ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। নারী ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। ইসরায়েলিরা যেভাবে শিশু হত্যা এবং একটা দেশকে যেভাবে জুলুম করছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি এক হয়ে এটার প্রতিবাদ করা, এবং আমরা চাই ফিলিস্তিনিদের শান্তি বর্ষিত হোক। দিনের পর দিন যেভাবে গাজার উপরে হামলা হচ্ছে, আমরা এটা কোনো রকমে নিতে পারতেছি না। আমরা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ইসরায়েলকে রুখে দিতে চাই, এবং ইসরায়েলের এই প্যাচিস্ট আচরণকে আমরা কোনোভাবেই মুসলিম বিশ্ব মেনে নেওয়া আমাদের উচিত হবে না। বিক্ষোভ সমাবেশ শুরুর আগে শুক্রবার খোলা মাঠে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েল বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।